আসসালামু আলাইকুম। আসার মিনি কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি। আজকে আমি নিয়ে এসেছি সর্ষে বাটা দিয়ে উচ্ছে আলুর তরকারি রেসিপি, যা গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে এবং মুখে রুচি ফেরাতেও কিন্তু খুবই উপকারী একটা রেসিপি। অনেক সময় আমাদের জ্বর অবস্থায় মুখে রুচি না থাকলে এইভাবে করে সর্ষে বাটা দিয়ে উচ্ছে আলুর তরকারিটা খেয়ে দেখতে পারেন, মুখে রুচি কিন্তু ফিরে যাবে। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। আর যারা নতুন বন্ধু আমার ভিডিওটি দেখছেন, ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। রান্নার জন্য আমি গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করার চেষ্টা করবেন। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের শুকনো লঙ্কা। লঙ্কাটা আমি দেখুন হাত দিয়ে ছিঁড়ে নিয়েছি, দিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। আমি লঙ্কাটা কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব। লঙ্কা একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি দেখুন কেটে ধুয়ে রাখা উচ্ছে আর পেঁয়াজ। এখানে আমি 250 গ্রাম উচ্ছে নিয়েছি আর একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। তো একসঙ্গে আমি উচ্ছে আর পেঁয়াজ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এখন দিয়ে দিলাম, দিয়ে আমি নাড়াচাড়া করে পেঁয়াজ আর উচ্ছে একসঙ্গে করে প্রায় 2 মিনিটের মতো ভেজে নেব। উচ্ছে আর পেঁয়াজ আমি মিনিট 2 মতো ভেজে নিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি দেখুন কেটে রাখা একটা বড় সাইজের আলুগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন, হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচের থেকে একটু কম লঙ্কার গুঁড়ো, ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন। আর দিয়ে দিচ্ছি সর্ষে বাটা, আর মশলার বাটিটা ধুয়ে অল্প পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 চামচ কালো সর্ষে, হাফ চামচ গোটা জিরে আর হাফ চামচ গোটা ধনে একসঙ্গে বেটে নিয়েছিলাম শিলে। সেই মশলাটাই এখন দিয়ে দিলাম, দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে মশলা আর উচ্ছে আলু সব কিছুই কষিয়ে নেব। আমি একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষিয়ে নিলে রেসিপিটা কিন্তু খেতে খুব ভালো হবে। আর যারা নতুন বন্ধু আমার ভিডিওটি দেখছেন, ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এইভাবে করে সর্ষে বাটা দিয়ে উচ্ছে আলুর তরকারি অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখবেন, গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। উচ্ছে আলু আমি সব কিছুই দেখুন খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, দেখে বুঝতে পারছেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি ঝোলের জন্য, যাতে উচ্ছে আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর রান্নাটা আমি হালকা ঝোল ঝোল করবো, তার জন্য পানি দিয়ে দিলাম। আমি নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর রান্না শেষে কিন্তু ঝোলটা আরও একটু কমে যাবে। তো ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা ঢেকে দিয়ে রান্না করে নেব যতক্ষণ না অবধি খুব ভালোভাবে আলু আর উচ্ছে সেদ্ধ হয়ে যাচ্ছে। বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর আমি ফিরে এলাম, দিয়ে ঢাকনা খুলে নিচ্ছি। এখন একটু নাড়াচাড়া করে আমি দেখে নেব আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। তো আলুগুলো দেখুন খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। সব আলুগুলি দেখুন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি একটু নাড়াচাড়া করে নুনটা চেক করে দেখে নেব এই পর্যায়ে। তো এখানে আমার নুনটা একটু কম হয়েছে, তার জন্য আমি এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। দেখুন নুনটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। আমি নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নেব। নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর আমি আরও 2 থেকে 3 মিনিটের মতো একদম লো ফ্লেমে রান্না করে নেব। তারপর আপনাদের দেখিয়ে দেব, তাহলে আমার রান্নাটা হয়ে যাবে। তো যারা উচ্ছে খেতে পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই এইভাবে একবার সর্ষে বাটা দিয়ে উচ্ছে আলুর তরকারিটা ট্রাই করে দেখতে পারেন, গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। আর আজকের এই রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসবো আবারও অন্য কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।